আমাদের দাবি মানতে হবে। পিরোজপুর কলাকাঠি সরবকাঠি সড়কের মূল গ্রাম খালের উপর নতুন সেতু নির্মাণ স্থায়ী 4 গ্রামের মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেতুর পাশে পুরনো সংযোগ সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় 5 নং টোনা ইউনিয়নের টোনা, চল্লিশা, মূলগ্রাম ও তেজদাসকাঠি গ্রামের প্রায় 5 থেকে 7,000 মানুষের জেলা সদরে যাতায়াত পুরোপুরি ব্যাহত হচ্ছে। আমাদের এখানে একটা ব্রিজ হয়েছে, এই ব্রিজটা এত পরিমাণে উঁচু করছে যে আমাদের এখানে গ্রাম থেকে বের হওয়ার জন্য একটা রাস্তা ছিল এই আমাদের মেইন সড়ক ওঠার জন্য। তো এই ব্রিজটা হওয়ার কারণে আমাদের মেইন সড়কটা বন্ধ হয়ে গেছে। আমাদের এই সড়ক থেকে 4টা গ্রামের মানুষ আসা যাওয়া করে। আমরা দেখেছি এই রাস্তা থেকে আমাদের একসময় টেম্পু, রিক্সা এগুলো চলাচল করতে। এখন আমাদের এমন অবস্থা হয়েছে যে মানুষজন আমরা যে রাস্তা উঠবো তার কোনো ব্যবস্থা নাই। এই ব্রিজ নির্মাণকালে আমরা তাদেরকে বলছি যে এই ব্রিজ যদি এত বড় উঁচু হয় তাহলে আমরা এখানে লোকজন কিভাবে বাইরে হবো। তো তারা বলছে যে তোমাদের রাস্তা দেওয়া হবে। এখন তারা ব্রিজ কমপ্লিট করে চলে যাচ্ছে, আমাদের রাস্তার কোনো ব্যবস্থা নাই। এখন আমরা মানুষজন এত অসহায় পড়ছি যে একজন অসুস্থ লোক তাকে নিয়ে হসপিটাল যাবো, তার কোনো ব্যবস্থা নাই। এ ঘটনায় বিকল্প সংযোগ সড়ক নির্মাণের দাবিতে শনিবার দুপুরে পিরোজপুর কলাকাঠি সড়কের পাশে স্থানীয়রা এক মানববন্ধন কর্মসূচি পালন করেন, যেখানে নারী পুরুষ সহ কয়েকশো মানুষ অংশ নেন। আমাদের এই ব্রিজ হওয়ার কারণে আমাদের এই মেইন রাস্তা, রোড, সড়ক এটা আমাদের বন্ধ হয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে যাইতে পারে না, যাতায়াত পুরো বন্ধ হয়ে গেছে। এখন অসুস্থ রোগী নিয়ে এখান থেকে বের হইতে পারি না, কোনো ডাইনে বামে কোনো রাস্তা নেই। এখন আমাদের কি অবস্থা হবে, কি উপায় হবে? আমাদের অত্র এই 4টা গ্রামের লোকজন চলাচল করার জন্য এই যে একমাত্র এই যে ব্রিজ, এখানে ওঠার জন্য কোনো বিকল্প রাস্তা নেই। তো আমরা এখন কি করবো? এখানে অনেক শিক্ষার্থী রয়েছে, তারপর অসুস্থ হলে রোগী, তারপর মোট কথা জনগণের জন্য আমাদের অন্য কোনো পথ নেই। তো আমরা এখন এই জোর দাবি করছি এবং অনুরোধ করছি যে আমাদের এখানের জন্য একটা সুব্যবস্থা করে দেওয়া হোক রাস্তার জন্য। সড়ক বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নিতে কিংবা কৃষি পণ্য বাজারে নিয়ে যেতে ঘন্টার পর ঘন্টা ভিন্ন পথ ঘুরে যেতে হচ্ছে। এতে চাষিদের উৎপাদিত পণ্য নষ্ট হচ্ছে। শ্রমজীবী মানুষের অতিরিক্ত 4 থেকে 5 কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে, যা তাদের আয় কমিয়ে দিচ্ছে। শুধু সাধারণ মানুষ নয়, আমাদের উন্নয়নের জন্য একটা রাস্তা, একটা ব্রিজ দরকার আছে ভাই। কিন্তু এই ব্রিজের কারণে আমাদের 5 নং টোনা ইউনিয়নের প্রথম প্রাথমিক রাস্তার মূল রাস্তা, যেটা আমাদের জনগণ এলাকাবাসী চলাচলের জন্য, ওই রাস্তাটা আমাদের বন্ধ হয়ে গেছে। আমাদের ব্রিজের সাথে আমাদের এলাকার সাথে 2 নং ওয়ার্ডের সাথে কোনো সংযোগ সড়ক না থাকার কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, সবাই একত্রিত হয়েছি। আমাদের মূল দাবি এটাই যে আমাদের ব্রিজের সাথে আমাদের ওয়ার্ডের সাথে সংযোগ সড়কের দাবিতে টোনা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় সহ 3টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থীর স্কুলে যাতায়াতও বিঘ্নিত হচ্ছে, যা তাদের শিক্ষা কার্যক্রমে বড় সংকট তৈরি করছে। মানববন্ধনে বক্তারা দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান, অন্যথায় জনদুর্ভোগ চরমে পৌঁছাবে।